জয়পুরহাট পৌরসভায় রাস্তার পাশে অপরিকল্পিত ময়লার ভাগাড় সরিয়ে পার্ক করার ঘোষণায় খুশি শহরবাসী। এ নিয়ে আরো জানবো আমরা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। আমরা যুক্ত হচ্ছি। রেজা, প্রস্তাবিত পার্ক নিয়ে শহরবাসীর প্রতিক্রিয়া কি, তারা আসলে কি বলছেন, সবকিছু আমাদের জানাবেন। ধন্যবাদ অতসী। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোডে। এই রোডটি হচ্ছে জয়পুরহাটের 2 নম্বর ওয়ার্ডে খঞ্জনপুর এলাকায়। এই একটা বিষয় জানিয়ে রাখি, এই রোডটি যে আমাদের এই বাইপাস হিসাবে জয়পুরহাটের যে পাহাড়পুর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জকে এই রোড দিয়ে যাওয়া আসা করে বিভিন্ন ভারী যানবাহন সহ সব ধরনের যানবাহন। একটা বিষয় জানিয়ে রাখি, 2006 থেকে 7 সালের দিকে এখানে কিন্তু জয়পুরহাট পৌরসভার অধীনে এই রাস্তার পাশে এখানে ময়লার ভাগাড় কিন্তু তৈরি করা হয়েছিল। এই ময়লার ভাগাড়টি কিন্তু একেবারে সাধারণ মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল রাস্তার পাশে। জয়পুরহাট জেলা শহরের যে যত রকমের ময়লা এবং বর্জ্য, অর্থাৎ ক্লিনিক হাসপাতালের বর্জ্য সহ, বাসাবাড়ির বর্জ্য সহ এই বর্জ্যগুলো কিন্তু এখানে ফেলানো হতো। এবং এখানে কিন্তু আশপাশে চতুর্দিকে কিন্তু চারিদিকে এখানে কিন্তু বসত বাড়ি ছিল এবং বসত বাড়িতে তারা কিন্তু জনজীবন তাদের অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো একটা পর্যায়ে যে এখানে নতুন যে সরকার এসেছে, সরকার এসে জনগণের পক্ষ থেকে কিছু অভিযোগ আগেও দেওয়া ছিল, কিন্তু আগের সরকারের প্রতিনিধিরা কিন্তু সেটি আমলে নেননি। তো এই সরকারের যে প্রশাসক সবুর আলী সহ যে পৌরসভা কর্তৃপক্ষ আছেন, এই পৌরসভা কর্তৃপক্ষ যে আমলে নিয়ে মোটামুটি এখানে কিন্তু উদ্যোগ নিয়েছে যে পৌরসভার পার্ক হিসাবে এটা কালকে ভিত্তি স্থাপন করেছেন, অর্থাৎ সাইনবোর্ড দিয়েছেন। এখন তাদের প্রজেক্ট থেকে এই পার্কটি করা হবে। এই পার্কের আয়তন প্রায় 9 বিঘা এবং পর্যায়ক্রমে তারা আশপাশে জমি আছে, এই জমিগুলো তারা অধিগ্রহণ করার চিন্তা ভাবনাও করছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র নেই সরকারি ভাবে। আমি এখানকার পৌরসভার টিম, আপনারা দেখছেন যে পৌরসভার টিম এখানে পরিদর্শন করছেন এবং কাজ চলছে। তো এখানকার প্রকৌশলী মিজানুর রহমানের সাথে আমি কথা বলে জানতে চাইবো যে আপনাদের কতদিনের মধ্যে এই জয়পুরহাটের এই পৌর পার্কটি বাস্তবায়ন হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের জয়পুরহাট পৌরসভায় গত 2 মাস আগে আমাদের একটা নাগরিক সভা অনুষ্ঠিত হয়, যে সভার সভাপতি ছিলেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। তো নাগরিক বিন্দু এবং সুশীল সমাজ এবং জয়পুরহাটবাসীর একটা চাওয়া ছিল যে জয়পুরহাটে একটা সুশৃঙ্খল একটা পার্ক প্রয়োজন। তো ডিসি স্যারের সেই সভাপতিতে সেই ডিসি স্যার সাথে সাথে আমাদের পৌর প্রশাসক স্যারকে বলেন যে জয়পুরহাট পৌরসভায় একটা পার্ক করা যায় কিনা বা পার্কের কোনো জায়গা পাওয়া যায় কিনা। তো সেই আলোকে আমাদের খঞ্জনপুরে এই স্যানিটারি ল্যান্ডফিল্ডে পরিবেশের ক্ষতিকারের জন্য অনেক জনগণ আবেদন করে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এই পুরনো স্যানিটারি ল্যান্ডফিল্ডকে আমরা প্রাথমিক পর্যায়ে 2টা ধাপে কাজ শুরু করছি। প্রথমেই আমরা এই ল্যান্ডফিল্ডের মাটি লেভেলিং ড্রেসিং এর কাজ করব। দ্বিতীয়তে আমাদের যে 2.9 একর জায়গা রয়েছে, এই 2.9 একর জায়গা আমাদের বাউন্ডারি বা তার কাটার মাধ্যমে সংরক্ষিত করব। আর আমরা তারপরে আমাদের এই ধন্যবাদ। আমি একটু ছোট্ট করে জানতে চাই, আপনার তো এলাকাবাসী। হ্যাঁ, আমি এলাকাবাসী। আমরা খুব দুর্গন্ধতে আমরা ছিলাম, আমরা এখানে খুব কষ্টে বসবাস করছি। তাই এখন আল্লাহর রহমতে এখানে পরিষ্কার করতেছে। আমরা এখন আল্লাহর রহমতে আমরা খুব খুশি পৌরসভার উপরে, পৌরসভাবাসী খুব ধন্যবাদ। ধন্যবাদ। তো একটা বিষয় জানিয়ে রাখি, আপনি দেখছেন যে এখানে পৌরসভা কর্তৃপক্ষের তার প্রতিনিধিরা আসছেন এবং এখানে মোটামুটি তারা পরিদর্শন করছেন এবং দ্রুত সময়ের মধ্যে তারা করবেন একটি প্রজেক্ট থেকে। তো সর্বোপরি বলা যায় যে পৌর কর্তৃপক্ষ এরকম উদ্যোগ নেওয়াকে সাধুবাদ জানিয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই ময়লার ভাগাড় থেকে সর্বশেষ অতসী।